ভাই, ভারত তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছে, যার জন্য বাংলাদেশে একদম দক্ষিণাঞ্চলগুলা পূর্বাঞ্চলগুলা একদম পানিতে তলিয়ে যাচ্ছে। এটা নতুন কিছু না, এটা প্রত্যেকবারই তারা করে থাকে। প্রত্যেকবারই যখন তাদের এই বৃষ্টি মৌসুমে ভারতে বা ইন্ডিয়াতে ইচ্ছে মতো বৃষ্টি হয়, তখন কিন্তু তাদের তিস্তা ব্যারেজের গেটগুলা কিন্তু খুলে দেয় এবং সেই টলমলের সকল পানিগুলা কিন্তু প্রবেশ করে কিন্তু আমাদের এই বাংলাদেশে, এবং এই বাংলাদেশে প্রবেশ করে কিন্তু ডুবিয়ে দেয় হাজার হাজার ঘরবাড়ি, হাজার হাজার মানুষের জীবন নষ্ট করে দেয় এবং হাজার হাজার মানুষকে কিন্তু একদম তলিয়ে দেয়। তো সেই জিনিসটা পর্যালোচনা করতে গেলে এই জিনিসটা আমাদের জন্য খুবই খারাপ হয়। তবে ভাই, বন্ধুর দেশ তো, তারা তো হচ্ছে আমাদের বন্ধুর দেশ। তো বন্ধুর দেশ আমাদেরকে পানি দিচ্ছে, একটু না হয় ক্ষতি হচ্ছে, পানি তো দিচ্ছে, পানির অপর নাম জীবন, পানি দিচ্ছে, অন্য কিছু তো দিচ্ছে না ভাই। মানুষরা তো আর মায়েরা ফেলতেছে না, মানুষরা তো মায়েরা ফেলতেছে না ভাই। আমরা তো ইন্ডিয়ার কাছে খুবই ঋণী ভাই, আমাদের প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশটা তো তাদের কাছে খুবই ঋণী। তাদের জন্য তো, ইন্ডিয়ার জন্য তো আমরা বাঙালি বাইসা রয়েছে, আমাদের বাংলাদেশটা চলতেছে না, চলতো। চিন্তা করেন, পেঁয়াজ, টমাটো, চিনি, তারপরে অনেক রকম শাকসবজি, চাউল, সবগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আসে বাংলাদেশে। আর এই জিনিসগুলো ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসার ফলে আমরা একটু কম দামে খাইতে পারি, ঠিক আছে। নয়তো বাংলাদেশ থেকেই যদি উৎপাদন করে বাংলাদেশে যদি খাওয়া হইতো, তাহলে আপনি পেঁয়াজ এখন যে আপনি 100 টাকা 150 টাকা খাচ্ছেন, এই পেঁয়াজ আপনি মাংসের বস্তু, গরুর মাংস যে আছে না, গরুর মাংস যে দামে কিনেন, সেই দামে পেঁয়াজ কিনে খাইতে হইতো যদি পেঁয়াজ যদি ইন্ডিয়া থেকে না আসতো, ঠিক আছে। সো তারা সেইগুলোর বিনিময়ে হানি কুদরে ঢুকে যাক না, তিস্তা ব্যারেজ খুলে দিই, হানি কোথায় ঢুকে দাও, কি আর করার। কিছু মানুষ ক্ষয়ক্ষতি হবে, এটা তো প্রত্যেকবারই ওর ভাই, প্রত্যেকবারই ওর। আপনার এমনি ধরেন এইদিকে তুন ধরেন তিস্তা ব্যারেজ খুলে দেন, হানি ঢুকে, আর ধরেন এটা বন্ধ করলেও বাংলাদেশে কি ক্ষয়ক্ষতি কমবে? বাংলাদেশ যে একটা রাজ্য, যে একটা দেশ, এই দেশে কি ভালো কিছু আছে? আপনার ইন্ডিয়া তিস্তা ব্যারেজ ধরেন মানলাম যে ভারত খুললো না, কিন্তু এই যে আমাদের দক্ষিণ সাইডে যে বঙ্গোপসাগর, আর প্রত্যেকবারই বৃষ্টিতে বঙ্গোপসাগর যতগুলো পার আছে, উপজেলা, জেলা আছে, সেগুলো যে একদম পানির জোয়ারে তলিয়ে যায়, বা এই যে ঘূর্ণিঝড় আসে প্রত্যেক বছর বছর, এই যে দক্ষিণ অঞ্চলের প্রত্যেকটা ঘরবাড়ি জায়গায় একদম তলিয়ে ফেলে। তো সেটাতে তো ইন্ডিয়ার কোনো হাত নাই, সেটা তো সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে। বা আমাদের সাগরের সাইডে ভালো কোনো ব্যবস্থা নাই, বা আমাদের সরকার থেকে ভালো কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, যার ফলে এই ক্ষয়ক্ষতি হয়। আপনি অন্য অন্য দেশ দেখেন, যেমন আপনার অনেকগুলো দেশ আছে বিদেশে, যেগুলার একদম শহর, মেইন যে শহর বা মেইন যে আপনার ক্যাপিটাল বা রাজধানী, সেটার পাশে কিন্তু সবচেয়ে বড় নদীটা বা সাগরটা অবস্থিত। তারপরেও কিন্তু সারা বছর মানে সাগরের জায়গায় থাকে, শহর শহরের জায়গায় থাকে, একদম শহর আর সাগর কিন্তু পাশাপাশি, একদম মেইন সিটি। সেটা আপনার নেটে চার্জ দিলে দেখবেন অ্যাভেলেবেল। তো যদি সেরকমটা যদি আমাদের বাংলাদেশে হতো, সাপোজ ঢাকাটা যদি বঙ্গোপসাগরের পাশে হতো, বা বঙ্গোপসাগরটা যদি ঢাকার পাশে হতো, তাহলে জিনিসটা কি হতো? তাহলে তো মনে হয় প্রথম বছরেই ঢাকাকে একদম উড়িয়ে নিয়ে যেত বঙ্গোপসাগর। তো যাই হোক, এটা আমাদের দেশেরই কমতি, আমাদের প্রত্যেকটা মানুষের কমতি, যার ফলে কিন্তু আমরা এই বঙ্গোপসাগর থেকে প্রত্যেক বছর ক্ষয়ক্ষতি হই। এবং যেহেতু এই দিক থেকে ভারত তার তিস্তা ব্যারেজের গেটগুলো খুলে দেয়, যার জন্য আমরা আরও বেশি ফেঁসে যাই এবং মানুষের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়। তবে ভাই, এই ক্ষয়ক্ষতির জন্য এরা যে আমাদেরকে হেল্প করতেছে, বন্ধুর দেশ ভারত, আমাদের বন্ধুর দেশ, আমাদের সরকারের সাথে ভারতের সরকারের খুবই ভালো সম্পর্ক, অনেকগুলো ডিল প্রকাশ হচ্ছে, অনেকগুলো জিনিস মুক্তি পাচ্ছে, অনেকগুলা হেল্প তারা আমাদেরকে করতেছে, ঠিক আছে। সেই বিনিময়ে তাদেরকে হেল্প করা প্রয়োজন। তারা যদি তিস্তা ব্যারেজের গেটগুলো যদি না খুলে দেয়, তাদের সেই অঞ্চলগুলা ডুবে যাবে। সো সে দেশের সরকার তো চাইবে না যে সামান্য পানির কারণে তাদের একটা এরিয়া ধ্বংস হয়ে যাক, মানুষ কষ্ট পাক, যার জন্য কিন্তু বাংলাদেশকে এটা সহ্য করতে হয়, বাংলাদেশকে এই জিনিসটা সহ্য করতে হয়। এইটুকু চাপ বাংলাদেশকে সহ্য করতেই হবে, এটা সরকার কখনোই কিছু বলবে না। আপনি আমি যত প্রতিবাদ করি না কেন যে তিস্তা ব্যারেজ বন্ধ হোক, তিস্তা ব্যারেজ বন্ধ হোক, কোনো লাভ হবে না, তারা করবে, তারা ছাড়বে। এই জিনিসটা সরকার নিজেরাই মাইনে নিছে ভাই, এটা মানতে হবে। কারণ সে যে ইন্ডিয়া থেকে এত কিছু পাচ্ছে, এত সহযোগিতা পাচ্ছে, ইন্ডিয়ার জন্য বাংলাদেশ টিকে আছে, বন্ধুর দেশ ভারতের জন্য বাংলাদেশ চলতেছে,
তাহলে সেখানে এটুকু তো মানা যায়। যেমন এখন দেখলেন না যে একদম পুরো বাংলাদেশে ইন্ডিয়ার ট্রেন চলবে, সেটাকে লিগ্যাল করা দেওয়া হয়েছে, সরকার থেকে অনুমতি দিয়ে দেওয়া হয়েছে যে ইন্ডিয়ার ট্রেন পুরো বাংলাদেশে চলবে। চলুক ভাই, তাদের থেকে আমরা যা পাচ্ছি এই তুলনায় এগুলো তো কিছু না। তারা তো আর আমাদেরকে মেরে ফেলতেছে না ভাই। তারা যদি পেঁয়াজ, রসুন, আপনার চিনি এগুলো যদি দেওয়া বন্ধ করে দেয়, তাহলে আমাদের বাংলাদেশ অর্ধেক মানুষ না খেয়েই মরে যাবে ভাই। তো সেই থেকে ভালো না একটু এই বৃষ্টির সিজনে একটু ফাইনে ছাইড়া দেয়, বাকি মাসগুলোতে ঠিকই থাকে, তিস্তা ব্যারেজ তো বন্ধই থাকে। তারা ফাঁসে গেছে, তাদের ওখানে ফানি জোয়ার আসতেছে, ফানিগুলো না ছাড়লে তাদের এলাকাগুলো ডুবে যাবে। তো এই জন্য অন্তত ফানিগুলো ছাইড়া দিয়ে বাংলাদেশের মানুষের একটু ক্ষতি করতেছে, এর থেকে বেশি কিছু তো আর না। তারা যদি তাদের সহযোগিতাগুলো বন্ধ করে দেয়, সরকারের থেকে যদি হাত গুটিয়ে নেয়, তাহলে বাংলাদেশ ধরেন 5 বছরও টিকবে না। যদি ভারত যদি বাংলাদেশের হাত থেকে, ভারত যদি বাংলাদেশকে সাহায্য যদি না করে, বাংলাদেশ 5 বছরে টিকবে না, সেই ক্ষমতা বাংলাদেশের নাই। তো যাই হোক, সেই তুলনায় অবভিয়াসলি আমাদেরকে এটা মাইনা নিতে হবে এবং মাইনা নিয়ে আমাদেরকে গোছায় চলতে হবে। এটাই, এর থেকে বেশি কিছু করার নাই। তারা তো আমাদেরকে আর মেরে ফেলতেছে না, এমন কিছু তো করতেছে না যেটাতে আমাদের অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে বা আমাদের মানুষ দিন দিন ক্ষয়ক্ষতি হচ্ছে, সেরকমটা তো কিছু না। তো এই জিনিসটা আমরা মাইনা নিব, কিছুই করার নাই। প্রত্যেকবারে তিস্তা ব্যারেজের গেটগুলো খুলে দেওয়া হয়, এবারও দিয়েছে, এটা স্বাভাবিক কথা ভাই। তবে এটা নিয়ে এত তোলপাড় করার কিছু নাই, মাইনা নিতে হবে ভাই। সত্য কথা বলতে হবে, সত্য কথা অজমও করতে হবে ভাই। সত্য কথা আমি যেরকম জানি না, আমি অজম করছি, সত্যটা অজম করছি, আপনারা অজম করতে হইব। এটা হলো নাচানাচি করি কোনো লাভ নাই। যতই নাচানাচি করি না কেন, দিন শেষে কিন্তু হেরগো সরকারের কথাই ঠিক থাকবো, আমাকে জনগণের কথা কিছু না। যেমনটা বাংলাদেশ টিকিট বোর্ডও তো দেখেন, আমরা বাঙালি এত আন্দোলন করি, এত কিছু করি, এত কন্টেন্ট ক্রিয়েটারে এত গালিগালাজ করার, এত কিছু করার, এতভাবে রোস্ট করার, হোঁসার, তারপরেও কি বিসিবির কোনো মাথা ব্যথা আছে নাকি কোনো প্লেয়ারের মাথা ব্যথা আছে? এরা কি দেখেন না? সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখেন না? মানুষের এত আন্দোলন, মানুষের এত বিক্ষোভ, প্রত্যেকটা খেলা হারার পরে দর্শকগুলো কীরকম অভিযোগ জানাচ্ছে, প্রতিবাদ করতেছে, এগুলো কি এরা দেখেন না? বিসিবি দেখেন না? অবশ্যই দেখেন। দেখলো কি এগুলো মানে মানুষের কথা কানে নেওয়ার কোনো দরকারই নেই। হেরগো মতো যেভাবে আছে চালায় যাবে, এরা লাভে টেয়া হার, দেশের ক্ষতিও না ভালো, আর এখানে এরকম চাওয়ার দরকার নাই। সেমভাবে এটাই তিস্তা ব্যারেজ ভারত খুলে দিছে, কারণ এটা সরকারের বুঝের, সরকার হলো চুক্তি আছে, যার ফলে খুলে। এটাতে আমরা সাধারণ জনকে হাই হুল্লোড় করে কোনো লাভ নেই। যার যেখানে মত আছে, কারো যদি ওই তিস্তা ব্যারেজের পানির ভিতরে মত থাকে, তাহলে ওই পানিটা ছাড়ার পরে সেখানে সে মারা যাবে। আর যার বেঁচে থাকার, আল্লাহ যাকে বাঁচায় রাখবে, 100 কোটি লিটার পানি ঢাললেও সেই মানুষ বেঁচে থাকবে। এই সবচেয়ে বড় কথা। তো দোয়া করবেন যাতে বাংলাদেশের মানুষ সুস্থ থাকে এবং বাংলাদেশের প্রত্যেকটা নীতিমালা যাতে সুন্দর হয়, বাংলাদেশ যারা চালাচ্ছে প্রত্যেকটা মানুষ যাতে সঠিক বুঝদান করে আল্লাহ, এবং সঠিকভাবে যেন তারা বিচার করতে পারে, এই দোয়াটাই সবসময় করবেন। সো যাই হোক, সবাই ভালো থাকবেন। চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং সবাই সঠিকটা বুঝবেন এবং সঠিকটা নিয়ে সবসময় চিন্তাভাবনা করবেন।